বন্ধুচলের নতুন ব্লগে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। আজ আমি একটা মিনি ব্লগ নিয়ে এসেছি। আমারই এক সাবস্ক্রাইবার বন্ধু আমার কাছে গনগনি দেখতে চেয়েছিলেন এবং তাই জন্য আমি সেই সুবাদে গনগনির একটা ছোট্ট মিনি ব্লগ আপনাদের সামনে তুলে ধরলাম। আসলে আমি একটি কাজে গেছিলাম গড়বেতা, তো গড়বেতার অঞ্চলের মধ্যেই পড়ে গনগনি, তো সেই কারণে গনগনি যেতে পেরেছি এবং আমি একটা মিনি ব্লগ বানিয়ে আনতে পেরেছি। খুব বিস্তারিত তথ্য এখানে আমি আপনাদের সামনে তুলে ধরতে পারছি না, কারণ এটা সেইভাবে আমি ব্লগটাকে করিনি। জাস্ট আপনাদেরকে গনগনি এবং গনগনি কী এবং বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন কেমন দেখতে সেইটাকে তুলে ধরার একটা চেষ্টা করেছি। সাথে থাকুন বন্ধুচলের এবং দেখতে থাকুন আজকের ব্লগ। এবারে গন্তব্য গনগনি। গনগনি যাওয়ার সহজ উপায় হলো রেল। হাওড়া থেকে বাঁকুড়ার বিষ্ণুপুরগামী যে কোনো ট্রেনে গড়বেতা স্টেশনে নামতে হবে। শালবনির পরের স্টেশন হচ্ছে গড়বেতা। গড়বেতা স্টেশনে বাইরে বেরোলে সেখান থেকে প্রচুর টোটো পেয়ে যাবেন। সেই টোটোকে বলবেন যাব গনগনি। সেখান থেকে 4 কিলোমিটার মতন ডিস্টেন্সে গনগনি বা বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন। টোটো আপনাকে নিয়ে যাবে সেই স্থানে এবং ছেড়ে দেবে। সেখানে আপনি খাবার হোটেল পাবেন, ছোট ছোট মেলার মতন কিছু দোকান পাবেন যেখান থেকে আপনারা কিছু জিনিস কিনতে পারেন, এবং সেখানে একটি মাত্র থাকার হোটেল পাবেন বা রিসর্ট পাবেন, যেটা একদম গ্র্যান্ড ক্যানিয়নের উপর। সেই রিসর্টের নাম এবং তার ভাড়া কত কি সেই তথ্য এই ব্লগে আমি দিতে পারছি না, কারণ আমি সেই সব ইনফরমেশনগুলো কালেক্ট করিনি। আমি পরবর্তী সময়ে গনগনি নিয়ে একটা বিস্তারিত ব্লগ বানাবো, সেখানে আমি সমস্ত কিছু মেনশন করে দেব। আপনারা ততক্ষণ উপভোগ করুন বাংলা গ্র্যান্ড ক্যানিয়নকে। গড়বেতা স্টেশন থেকে গনগনি বা গ্র্যান্ড ক্যানিয়ন অব্দি টোটো ভাড়া জনপ্রতি 30 টাকা করে নেয়। 4 কিলোমিটার রাস্তা, খুব বেশি হলে আধ ঘন্টা সময় লাগবে যেতে। তবে আমি বলবো আপনারা বর্ষাকাল অথবা শীতকালে গনগনিতে যাওয়ার চেষ্টা করবেন, কারণ গরমকালে গনগনির লাল মাটি প্রচণ্ড উত্তপ্ত হয়ে থাকে। গনগনির ভিউ উপভোগ করতে গেলে আপনাকে বর্ষাকাল অথবা শীতকালে আসতেই হবে। চলুন দেখে নিই বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন গনগনি। প্লাস্টিকের জলের বোতল, বিভিন্ন ধরনের চিপসের প্লাস্টিকের র্যাপার, সেগুলোকে যত্রতত্র ফেলে নোংরা করে পরিবেশের ভারসাম্যকে নষ্ট করার জন্য কিন্তু দায়ী আমরাই। তাই বারবার অনুরোধ করছি যে যখন যেখানে যাচ্ছেন এই প্লাস্টিকের জিনিসগুলো নিজের ব্যাগের মধ্যে ক্যারি করুন, খালি প্যাকেটগুলোকে, এবং অন্য কোনো জায়গায় ডাস্টবিনে সেগুলোকে ফেলে দিন। দেখুন কি অবস্থা। ঠিক এখান থেকে ওপেন হচ্ছে ভ্যালিটা, আর আপনাদের সামনে বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন গনগনি।
আজকের এই ব্লগটা এই পর্যন্ত। একদিনের ছুটিতে একজন আমার সাবস্ক্রাইবার চেয়েছিলেন গনগনির ভিডিও দেখতে, তার জন্য আমি এটা স্পেশালি বানালাম। এরপরে আমি এই গনগনি নিয়ে একটা বিস্তারিত ব্লগ করব, আনবো আপনাদের সামনে। কিন্তু আজকে এ পর্যন্তই। আমার একদিনের একটি কাজ ছিল, সেই কাজের ফাঁকে যতটুকু সম্ভব আমি আপনাদের জন্য তুলে এনেছি ভাইবসটা। তো আজকে এই পর্যন্তই রাখলাম। দেখা হবে খুব শিগগিরই। ততদিন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আর অবশ্যই 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট করুন আপনারা কী ধরনের ব্লগ দেখতে চাইছেন, কী ধরনের জায়গায় ঘুরতে যেতে চাইছেন আমার সঙ্গে, সেটা আমাকে জানান এবং প্রচুর পরিমাণে শেয়ার করুন। দেখুন, সাবস্ক্রাইব করতে এখানে কোনো অর্থের প্রয়োজন হয় না, কিন্তু আপনার একটা সাবস্ক্রিপশান আমাকে আমার ভবিষ্যতে আরও ভালো কাজ করতে বা আরও ভালো ভালো জায়গায় আপনাদেরকে নিয়ে যেতে সাহায্য করবে। তো সেইটুকু আশ্বাস রেখে আপনাদের কাছে আজকের এই ব্লগটা আমি এখানেই শেষ করলাম। আবার একবার বলছি, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আর প্লিজ আমার এই চ্যানেলটা বন্ধুচলকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বন্ধুবান্ধব চেনা জানা মানুষজনদের কাছে বলুন যেন তারাও দেখেন এবং সাবস্ক্রাইব করেন। ধন্যবাদ।